এই গল্পটি একজন বাগানের মালিকের, যার হৃদয়ে রহমতের সাগর ছিল। তার নাম ছিল জালাল এবং সে একটি বিশাল বাগানের মালিক ছিল, যা শহরের প্রান্তে অবস্থিত ছিল। এই বাগান দূর থেকেই নিজের সৌন্দর্য এবং ফলের মিষ্টতার জন্য বিখ্যাত ছিল। জালাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের বাগানের দেখাশোনায় ব্যস্ত থাকত। সে প্রতিটি গাছকে নিজের সন্তানের মতো লালন পালন করত এবং প্রতিটি চারাগাছকে নিজের হাতে জল দিত। তার বাগানে আম, পেয়ারা, ডালিম এবং আপেল গাছ লাগানো ছিল। প্রতিটি ঋতুতে বাগানে কোনো না কোনো ফল পাকত। জালালের পরিশ্রম এবং একাগ্রতা এই বাগানকে জান্নাতের একটি নমুনায় পরিণত করেছিল। বাজারে তার ফলের খুব কদর করা হতো। লোকে বলতো যে জালালের বাগানের ফল খেলে মনে প্রশান্তি আসে এবং অসুখ-বিসুখ দূরে হয়ে যায়। জালাল নিজের আয় নিয়ে খুশি ছিল। সে বাজারে ফল বিক্রি করত এবং যা কিছু পেত তাতেই দিন অতিবাহিত করত। তার জীবন সাদাসিধে ছিল, কিন্তু মন ছিল সন্তুষ্ট। জালালের একটি ছোট ঘর বাগানের ঠিক মাঝখানে তৈরি করা ছিল। সে তার স্ত্রী এবং 2 সন্তানের সাথে থাকত। তার স্ত্রীর নাম ছিল সালমা এবং 2 সন্তানই এখনও ছোট ছিল। জালাল নিজে বাগানের সমস্ত কাজ সামলাত। সে ভোরবেলা ফজরের নামাজের পর বাগানে চলে আসত এবং সূর্য ডোবা পর্যন্ত কাজ করতে থাকত। সে নিজের বাগানকে অসম্ভব ভালোবাসত। প্রতিটি ফল, প্রতিটি পাতা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। সে জানত কোন গাছের কখন জল প্রয়োজন এবং কোন চারাগাছের কতটুকু রোদ দরকার। এই সমস্ত জ্ঞান সে বছরের পর বছর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছিল। জালাল কখনও কারো সাথে খারাপ কথা বলত না। বাজারে মানুষ তার সততার কথা বলত। যখন কোনো গরিব তার কাছে ফল চাইত, সে আনন্দের সাথে দিয়ে দিত। সে বলত যে আল্লাহ দিয়েছেন, তাই বিলিয়ে দেওয়া উচিত। তার প্রতিবেশীরাও তার ওপর খুশি থাকত। জালাল প্রতি শুক্রবারে মসজিদে যেত এবং নামাজের পর অভাবীদের কিছু না কিছু দান করত। তার বিশ্বাস ছিল যে নেক কাজ করলে বরকত আসে। এক রাতে জালাল তার ঘরে ঘুমোচ্ছিল। মাঝরাতের দিকে সে কিছু আওয়াজ শুনতে পেল। প্রথমে সে ভাবল হয়তো হাওয়া দিচ্ছে বা কোনো পশু হবে, কিন্তু আওয়াজ বারবার আসতে লাগল। জালাল উঠে জানলা দিয়ে বাইরে উকি দিল। জ্যোৎস্না রাত ছিল এবং বাগান পরিষ্কার দেখা যাচ্ছিল। সে দেখল বাগানের এক কোণে কোনো এক ব্যক্তি গাছের কাছে ঘুরে বেড়াচ্ছে। জালালের বুক ধড়ফড় করতে লাগল। সে ভাবল হয়তো কোনো চোর। সে তৎক্ষণাৎ নিজের লাঠি তুলল এবং চুপি চুপি ঘর থেকে বাইরে বেরোল। সে নিঃশব্দে ওই লোকটির দিকে এগোতে লাগল। যেমন যেমন সে কাছে গেল, সে দেখল একজন অল্পবয়সী ছেলে আমের গাছে ওঠার চেষ্টা করছে। ছেলেটি ডালপালা ধরছিল এবং সেগুলো ভাঙতে শুরু করেছিল। জালালের মন খারাপ হলো। নিজের বাগানের সাথে এমন ব্যবহার দেখে তার কষ্ট হলো, কিন্তু সে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখল। সে আরও কাছে গেল এবং মৃদু স্বরে বলল, বেটা, এ কি করছ? ছেলেটি চমকে গেল এবং তৎক্ষণাৎ নিচে ঝাঁপ দিল। তার চোখে ভয় পরিষ্কার ফুটে উঠছিল। জালাল লাঠি নিচে রাখল এবং ছেলেটির দিকে তাকাল। ছেলেটির বয়স ছিল প্রায় 20 বছর। তার পোশাক ছিল ছেঁড়া এবং ময়লা। চেহারায় ক্ষুধার চিহ্ন স্পষ্ট ছিল। তার চোখ ভীত ছিল, কিন্তু কোথাও যেন লজ্জাবোধ ছিল। জালাল তাকে গভীরভাবে দেখল এবং জিজ্ঞাসা করল, তোমার নাম কি? ছেলেটি ইতস্তত করে বলল যে তার নাম সেলিম। জালাল জিজ্ঞাসা করল, তুমি এখানে কি করছো? সেলিম চুপ করে রইল। জালাল আবার নরম সুরে বলল, ভয় পেও না, বলো। সেলিম মাথা নিচু করে ফেলল এবং বলল, আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি ফল পাড়তে এসেছিলাম। জালাল তার দিকে তাকাল। তার ছেলেটির অবস্থার ওপর মায়া হল। সে ভাবল, যদি সে ক্ষুধার্ত হয় তবে চুরি করতে বাধ্য হয়েছে। জালালের মন গলে গেল। সে ছেলেটিকে বলল, তুমি ফল চাইলে না কেন? সেলিম উত্তর দিল, আমি লজ্জিত ছিলাম, তাই চুপি চুপি নিতে চেয়েছিলাম। জালাল একটি দীর্ঘশ্বাস ফেলল। সে সেলিমের দিকে তাকালো এবং বলল, চুরি করা গুনাহ, কিন্তু ক্ষুধাও একটি বাস্তবতা। সেলিম তার মাথা নিচু করে নিল। তার মনে হচ্ছিল জালাল এখন তাকে মারবে অথবা পুলিশের হাতে তুলে দেবে। কিন্তু জালাল অন্য কিছু করল। সে সেলিমের কাঁধে হাত রাখল এবং বলল, এসো আমার সাথে। সেলিম অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না এই বাগানের মালিক তার সাথে কি করতে চলেছে। জালাল তাকে নিজের ঘরের দিকে নিয়ে গেল। ঘরের ভেতরে গিয়ে সে সেলিমকে বসতে বলল। সেলিম ভয় পেতে পেতে বসে পড়ল। জালাল তার স্ত্রী সালমাকে ডাকল এবং বলল, খাবার দাও। সালমা জিজ্ঞাসা করল, এত রাতে কে এসেছে? জালাল বলল, একজন অতিথি। সালমা আর কিছু জিজ্ঞাসা করল না এবং খাবার বেড়ে দিতে লাগল। জালাল সেলিমকে বলল, আগে খাবার খেয়ে নাও, তারপর কথা হবে।
সেলিমের চোখে জল চলে এলো। সে বিশ্বাসই করতে পারছিল না যে ব্যক্তির বাগানে সে চুরি করেছে সে তাকে খাবার খাওয়াচ্ছে। সালমা দাস্তারখানে রুটি, ডাল এবং সবজি রেখে দিল। জালাল সেলিমকে বলল, বিসমিল্লা করো এবং খাও। সেলিম বিসমিল্লা বলল এবং খেতে শুরু করল। সে খুব ক্ষুধার্ত ছিল, তাই দ্রুত খাচ্ছিল। জালাল নিঃশব্দে তাকে দেখছিল। খাবার পর সেলিম হাত ধুয়ে জালালের সামনে বসে পড়ল। জালাল তাকে জিজ্ঞাসা করল, তুমি কোথায় থাকো? সেলিম জানালো যে সে শহরের বাইরে একটি ছোট ঝুঁপড়িতে থাকে। জালাল জিজ্ঞাসা করল, তোমার বাবা মা কোথায়? সেলিম বলল যে তার বাবা কয়েক বছর আগে অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং এখন তিনি কাজ করতে পারেন না। তার মা অন্যের বাড়িতে বাসন মাজার কাজ করেন। সেলিম নিজে মজদুরি করে, কিন্তু প্রতিদিন কাজ পাওয়া যায় না। কখনো কখনো দিনের পর দিন না খেয়ে থাকতে হয়। জালাল মন দিয়ে সব শুনল। সে সেলিমের নিরুপায় অবস্থা বুঝতে পারল। সে সেলিমকে বলল যে তুমি চুরি করে ভুল কাজ করেছ। সেলিম মাথা নিচু করে নিল এবং বলল, আমি জানি, কিন্তু আমার কাছে আর কোনো পথ ছিল না। জালাল বলল, প্রতিটি সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই থাকে। আল্লাহ কাউকে ক্ষুধার্ত রাখেন না, যদি মানুষ সঠিক পথে চলে। সেলিম বলল, আমি সঠিক পথ খুঁজতে চাই, কিন্তু আমি বুঝতে পারি না কি করব। জালাল কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, তুমি যদি সত্যিই পরিশ্রম করতে চাও তবে আমি তোমাকে কাজ দিতে পারি। সেলিমের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে জিজ্ঞাসা করল, আপনি কি সত্যি আমাকে কাজ দেবেন? জালাল বলল, হ্যাঁ, তবে একটি শর্ত আছে। তোমাকে সততার সাথে কাজ করতে হবে আর কখনো চুরি করা চলবে না। সেলিম তৎক্ষণাৎ বলল, আমি কসম খাচ্ছি যে আর কখনো চুরি করব না। জালাল হাসল এবং বলল, ঠিক আছে, কাল সকাল থেকে তুমি আমার বাগানে কাজ করবে। তোমাকে গাছে জল দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে এবং ফল পাড়তে আমাকে সাহায্য করতে হবে। আমি তোমাকে প্রতিদিনের মজদুরি দেব এবং খাবারও পাবে। সেলিমের আনন্দের সীমা রইল না। সে জালালের পায়ে ঝুঁটে কৃতজ্ঞতা প্রকাশ করল। জালাল তাকে ওঠালো এবং বলল, আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার নয়। সেলিম দোয়া করল এবং জালালের থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি চলে গেল। জালাল নিজের বিছানায় শুয়ে ভাবতে লাগল যে সম্ভবত এই ছেলেটি সত্যিই বদলে যাবে। সে আল্লাহর কাছে দোয়া করল যাতে সেলিম সঠিক পথে চলার তৌফিক পায়। পরের দিন সেলিম ঠিক ফজরের নামাজের পর বাগানে পৌঁছে গেল। জালাল আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। সে সেলিমকে দেখে হাসল এবং বলল, চলো কাজ শুরু করি। সেলিম পূর্ণ উৎসাহের সাথে কাজ শুরু করল। সে প্রতিটি গাছ মন দিয়ে দেখত এবং জালালকে জিজ্ঞাসা করত কি করতে হবে। জালাল তাকে ধীরে ধীরে সব কিছু বুঝিয়ে দিল। সেলিম খুব মন দিয়ে শুনত এবং যা কিছু শিখত তা তৎক্ষণাৎ কাজে লাগাত। দুপুর পর্যন্ত সে অনেক কাজ করে ফেলল। জালাল দেখল যে সেলিম পরিশ্রমী এবং শেখার ইচ্ছা রাখে। দুপুরের সময় সালমা খাবার পাঠাল। জালাল এবং সেলিম একসাথে বসে খাবার খেল। খাবার পর জালাল সেলিমকে বলল, একটু বিশ্রাম নিয়ে নাও। সেলিম বলল, না, আমাকে আরও কাজ করতে হবে। জালাল হাসল এবং বলল, বিশ্রামও জরুরি, না হলে তুমি হাঁপিয়ে যাবে। সেলিম জালালের কথা মানল এবং ছায়ায় বসে পড়ল। সন্ধে পর্যন্ত দুজনে মিলে অনেক কাজ শেষ করে ফেলল। জালাল সেলিমকে তার মজুরি দিল এবং বলল, কাল আবার এসো। সেলিম কৃতজ্ঞতা জানালো এবং হাসি মুখে নিজের বাড়ি চলে গেল। ওই রাতে সেলিম তার মাকে সমস্ত ঘটনা শোনাল। তার মা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সেলিমকে বললেন, জালালের এহসান কখনো ভুলো না। দিন কাটতে লাগল এবং সেলিম প্রতিদিন জালালের বাগানে কাজ করতে আসতে লাগল। সে খুব সকালে পৌঁছে যেত এবং সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করত। জালাল তাকে বাগান পরিচর্যার কলাকৌশল শেখাতে থাকল। সেলিম শিখল কোন ঋতুতে কোন গাছ কিভাবে ফল দেয় এবং কোন চারাগাছের কতটা যত্ন প্রয়োজন। সে মন দিয়ে সব কথা শুনত এবং নিজের কাজে নিমগ্ন থাকত। জালাল দেখল যে সেলিম সত্যি বদলাতে চায়। তার পরিশ্রম এবং একাগ্রতা দেখে জালালের মন খুশি হয়ে যেত। সেলিম এখন আর আগের মতো ছিল না। তার চেহারায় এক ধরনের জ্যোতি চলে এসেছিল। তার পোশাক এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকত। সে প্রতিদিন স্নান করে আসত এবং সময় মতো কাজে পৌঁছত। জালাল তাকে নতুন পোশাকও কিনে দিয়েছিল। সেলিম খুব লজ্জিত হল এবং বলল যে এই মেহেরবানি আমি কখনো ভুলব না। জালাল হাসি মুখে বলল যে এটি কোনো মেহেরবানি নয়, বরং তোমার পরিশ্রমের ফল। তুমি সততার সাথে কাজ করছ, তাই তোমার এটি পাওয়া উচিত। একদিন জালাল বাজারে গিয়েছিল। সেলিম একা বাগানে কাজ করছিল। সে গাছে জল দিচ্ছিল এবং আগাছা পরিষ্কার করছিল। তখনই সে দেখল যে বাগানের প্রাচীরের কাছে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। তারা সবাই তার পুরনো সঙ্গী ছিল। সেলিমের বুধ ধরফর করতে লাগল।
তার মনে পড়ে গেল যে আগে সে এই ছেলেদের সাথেই চুরি করতে যেত। একজন ছেলে, যার নাম ছিল শাহেদ, সে চিৎকার করে বলল, এই সালিম, এখানে কি করছিস? সালিম উত্তর দিল, আমি এখানে কাজ করি। শাহেদ হাসল এবং বলল, তুই কাজ করিস? এটা তো বড় মজার ব্যাপার, তুই তো আমাদের সাথে চুরি করতিস। সালিম বলল, এখন আমি আর ওসব কাজ করি না, আমি তওবা করেছি। শাহেদ এবং অন্য ছেলেরা জোরে হাসতে লাগল। আরেকজন ছেলে বলল, তওবা করেছিস? বাহ, এখন তো তুই খুব নেক হয়ে গেছিস দেখছি। সালিম তাদের দিকে তাকালো এবং বলল, হ্যাঁ, আমি সোজা পথে চলতে চাই, তোরা ওই ভুল কাজগুলো ছেড়ে দে। শাহেদ উপহাস করে বলল, আমরা কেন ছাড়ব, আমাদের তো মজা লাগে। আর এই বাগানওয়ালা তোকে কত দেয়? সামান্য কটা টাকা আর দুটো রুটি। আমাদের সাথে চল, তুই এক রাতে এর চেয়ে অনেক বেশি কামিয়ে নিবি। সালিম মাথা নাড়ল এবং বলল, না, আমার ওই টাকা চাই না, যা হারামের। আমি এখন হালালের উপার্জনে খুশি আছি। শাহেদ রেগে গিয়ে বলল, তুই বদলে গেছিস, তুই আমাদের সঙ্গ ছাড়ছিস। ঠিক আছে, আমরাও দেখে নেব। এই বলে তারা চলে গেল। সেলিমের মন অস্থির হয়ে গেল। তার মনে হল এই ছেলেরা হয়তো খারাপ কিছু করার পরিকল্পনা করছে। সে ভাবল জালালকে এই বিষয়ে জানানো উচিত। সন্ধ্যায় যখন জালাল বাজার থেকে ফিরল, সেলিম তাকে সমস্ত কথা জানাল। জালাল মন দিয়ে শুনল এবং তারপর বলল, তুমি ঠিক করেছ যে তাদের মানা করে দিয়েছ। তুমি এখন সঠিক পথে আছো এবং এতেই অটল থেকো। আল্লাহ তোমাকে সাহায্য করবেন। সেলিম বলল, আমার ভয় হচ্ছে পাছে ওই ছেলেরা বাগানে চুরি করতে না আসে। জালাল হাসি মুখে বলল, চিন্তা করো না, আমরা রাতে জেগে পাহারা দেব। ওই রাতে জালাল এবং সেলিম দুজনেই বাগানে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা দুজনে ঘরের বাইরে বসে অপেক্ষা করতে লাগল। রাতের প্রথম প্রহর কেটে গেল, কিন্তু কেউ এলো না। দ্বিতীয় প্রহরও কাটতে শুরু করল। সেলিমের ঘুম পাচ্ছিল, কিন্তু জালাল জেগে রইল। মাঝরাতের দিকে তারা আওয়াজ শুনতে পেল। জালাল সেলিমকে জাগাল এবং ইশারায় চুপ থাকতে বলল। দুজনে দেখল যে দেওয়ালের কাছে ৩-৪ জন ছেলে দাঁড়িয়ে আছে এবং তারা দেওয়াল টপকানোর চেষ্টা করছে। সেলিম চিনতে পারল এরা ওই ছেলেরাই যারা দিনের বেলা এসেছিল। জালাল সেলিমকে বলল যে তুমি এখানেই থামো, আমি যাচ্ছি। সেলিম বলল, না, আমিও আসব। জালাল এবং সেলিম দুজনে চুপি চুপি দেওয়ালের দিকে এগোল। ছেলেরা তখনও দেওয়াল টপকানোর চেষ্টায় মগ্ন ছিল। জালাল সজোরে আওয়াজ দিল এবং বলল, কে ওখানে? ছেলেরা ঘাবড়ে গেল। একজন ছেলে দেওয়াল থেকে নিচে পড়ে গেল এবং বাকিরা পালাতে লাগল। কিন্তু শাহিদ সেখানেই দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল পালালে তাকে দুর্বল দেখাবে। জালাল লণ্ঠন জ্বালালো এবং শাহিদের দিকে তাকাল। শাহিদের চোখে রাগ এবং ভয় দুটোই ছিল। জালাল জিজ্ঞাসা করল, তুমি এখানে কি করছ? শাহিদ বলল, আমরা এমনি এসেছিলাম। জালাল বলল, মিথ্যে বলো না, তোমরা চুরি করতে এসেছিলে। শাহিদ চুপ করে রইল। সেলিম এগিয়ে এলো এবং বলল, শাহিদ, এটা ভুল, তোমার এসব কাজ করা উচিত নয়। শাহিদ রেগে গিয়ে বলল, তুই চুপ থাক, তুই আমাদের সঙ্গ ছেড়ে এখানে চাকর হয়ে গেছিস, তোর কোনো যোগ্যতা নেই আমাকে বোঝানোর। সেলিমের মনে কষ্ট হল, কিন্তু সে কিছু বলল না। জালাল শাহিদকে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? শাহিদ নাম জানাল। জালাল জিজ্ঞাসা করল, তোমার বাড়ির লোকজন কোথায়? শাহিদ বলল যে তার বাবা মারা গেছেন এবং মা অসুস্থ থাকেন। তার ৩টি ছোট ভাই বোন আছে, তাকে তাদের লালন পালন করতে হয়। জালাল জিজ্ঞাসা করল, তাহলে তুমি চুরি করে তাদের পেট চালাও? শাহিদ মাথা নিচু করে ফেলল এবং বলল, আমার কাছে আর কোনো পথ নেই, কেউ আমাকে কাজ দেয় না, লোকে বলে যে তুই বদমায়েশ। জালাল একটি দীর্ঘশ্বাস ফেলল এবং শাহিদের দিকে তাকাল। সে শাহিদের নিরুপায় অবস্থা বুঝতে পারল, কিন্তু পাশাপাশি সে এটাও জানত যে চুরি করা কোনো অবস্থাতেই সঠিক নয়। জালাল শাহিদকে বলল, দেখো, তোমার সমস্যা আমি বুঝি, কিন্তু চুরি করে তুমি নিজের এবং নিজের পরিবারের জীবন ধ্বংস করছ। যদি ধরা পড়ো তবে জেলে যাবে, তখন তোমার ভাই বোনদের কি হবে? শাহিদ বলল, আমি এসব জানি, কিন্তু আমি কি করব? জালাল ভাবল এবং তারপর বলল, তুমি যদি সত্যিই পরিশ্রম করতে চাও তবে আমি তোমাকেও কাজ দিতে পারি। শাহিদ অবাক হয়ে গেল। সে বলল, আপনি আমাকে কাজ দেবেন? আমি তো চুরি করতে এসেছিলাম। জালাল বলল, হ্যাঁ, তবে একটি শর্ত আছে, তোমাকে তোমার বন্ধুদেরও বোঝাতে হবে যেন তারা এই ভুল কাজ ছেড়ে দেয় এবং তোমাকে শক্ত শপথ নিতে হবে যে আর কখনো চুরি করবে না। শাহিদের চোখে জল চলে এলো। সে বলল, আমি কসম খাচ্ছি যে আর কখনো চুরি করব না এবং আমি আমার বন্ধুদেরও বোঝাব। জালাল হাসল এবং বলল, ঠিক আছে, কাল থেকে তুমিও এখানে কাজে চলে এসো, সেলিম তোমাকে সবকিছু শিখিয়ে দেবে। শাহিদ জালালের হাত ধরে ফেলল এবং বলল, আপনি খুব ভালো মানুষ, আমি আপনার সাথে খারাপ করার কথা ভেবেছিলাম, আর আপনি আমাকে কাজ দিচ্ছেন। জালাল বলল, আমি শুধু সেটাই করছি যা আল্লাহ চান।
প্রতিটি মানুষের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। শাহিদ কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে চলে গেল। সেলিম জালালের দিকে তাকিয়ে হাসল। সে তার গুরুর ওপর গর্ব অনুভব করল। জালাল সেলিমকে বলল, চলো এখন ঘুমিয়ে পড়ি, কাল অনেক কাজ আছে। দুজনে নিজের নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালবেলা শাহিদ ঠিক সময়ে বাগানে পৌঁছে গেল। সেলিম তাকে দেখে আনন্দিত হল। সে শাহিদকে প্রতিটি কাজ শেখাতে শুরু করল। শাহিদও পূর্ণ একাগ্রতার সাথে কাজ করল। জালাল দুজনকে একসাথে কাজ করতে দেখে খুব খুশি হল। দিন যেতে লাগল এবং শাহিদও সেলিমের মতো বদলাতে লাগল। সে প্রতিদিন কাজে আসত এবং পরিশ্রম করত। তার চেহারায়ও সেই জ্যোতি চলে এসেছিল যা সেলিমের চেহারায় ছিল। একদিন শাহিদ জালালকে বলল, আমার আরও দুজন বন্ধু আছে যারা খুব কষ্টে আছে, তারাও কাজের খোঁজে আছে, আপনি কি তাদেরও সুযোগ দিতে পারেন? জালাল ভাবল এবং বলল, বাগানে এত কাজ নেই যে সবাইকে রাখতে পারব, তবে আমি তাদের জন্য অন্য জায়গায় কাজের ব্যবস্থা করার চেষ্টা করব। শাহিদ ধন্যবাদ জানাল। জালাল তার পরিচিত লোকেদের সাথে কথা বলল এবং ওই দুই ছেলের জন্য কাজের ব্যবস্থা করে দিল। একজনকে একটি দোকানে এবং অন্যজনকে একটি কারখানায় কাজ পাইয়ে দিল। দুই ছেলেই জালালকে কৃতজ্ঞতা জানালো এবং ওয়াদা করল যে তারা আর কখনো ভুল কাজ করবে না। জালাল তাদের উপদেশ দিল যে সব সময় সততার সাথে কাজ করতে এবং আল্লাহকে ভয় পেতে। দুই ছেলেই মাথা নিচু করে জালালের কথা শুনল। বাগানে এখন সেলিম এবং শাহিদ দুজনে মিলে কাজ করত। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। তারা একে অপরকে সাহায্য করত এবং সাথে মিলে বাগানকে আরও সুন্দর করে তুলত। জালাল তাদের দুজনকে দেখে খুশি হতো। তার মনে হতো তার পরিশ্রম সফল হচ্ছে। একদিন বাজারে জালাল একজন লোকের দেখা পেল যার নাম ছিল নওয়াব। নওয়াব শহরের একজন ধনী ব্যবসায়ী ছিল। তার অনেক জমি এবং দোকান ছিল। নওয়াব জালালকে বলল যে আমি শুনেছি তোমার বাগানের ফল খুব ভালো হয়, আমি তোমার সমস্ত ফল কিনতে চাই। জালাল বলল, আমি আমার ফল বাজারে বিক্রি করি। নওয়াব বলল, আমি তোমাকে ভালো দাম দেব। জালাল ভাবল এবং বলল, ঠিক আছে, কিন্তু আমাকে আমার পুরনো খদ্দেরদেরও ফল দিতে হবে। নওয়াব রাজি হয়ে গেল। দুজনে চুক্তি করে নিল। জালাল বাড়ি এলো এবং সেলিম ও শাহিদকে এই সুখবর শোনাল। দুজনেই খুব খুশি হল। তারা জালালকে অভিনন্দন জানাল। পরের দিন থেকে কাজ আরও বেড়ে গেল। নওয়াবের জন্য ফল প্রস্তুত করতে হতো। সেলিম এবং শাহিদ মিলে খুব পরিশ্রম করল। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। জালাল তাদের বেশি মজুরি দেওয়ার কথা বলল। দুজনে বলল, আমাদের বেশি টাকার দরকার নেই, আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন, এটাই যথেষ্ট। জালালের মন ভরে গেল। সে দুজনের মাথায় হাত রাখল এবং দোয়া দিল। কিছুদিন পর নওয়াবের লোক এলো এবং সমস্ত ফল নিয়ে গেল। সে জালালকে ভালো দাম দিল। জালাল সেলিম এবং শাহিদকেও পুরস্কার স্বরূপ টাকা দিল। দুজনে প্রথমে অস্বীকার করল, কিন্তু জালাল জোর করে তাদের দিল। সেলিম এবং শাহিদ ওই টাকা বাড়িতে নিয়ে গিয়ে তাদের পরিবারের হাতে তুলে দিল। তাদের পরিবারের আনন্দের সীমা রইল না। এভাবেই মাস গড়িয়ে গেল। জালালের বাগান আরও ফুলে ফেপে উঠতে লাগল। সেলিম এবং শাহিদের পরিশ্রমে বাগান আগের চেয়েও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। শহরের মানুষ জালালের প্রশংসা করতে লাগল। তারা বলতো যে জালাল শুধু একজন ভালো বাগানের মালিকই নয়, বরং একজন অসাধারণ মানুষও বটে। সে দুজন ভুল পথে চলা ছেলেকে সঠিক পথ দেখিয়েছে। জালাল এই কথা শুনে লজ্জিত হতো। সে বলতো, আমি কিছুই করিনি, এ সবই আল্লাহর মেহেরবানি। সেলিম এবং শাহিদও এখন শহরে ভালো ছেলে হিসেবে পরিচিতি পেল। মানুষ তাদের দেখে হাসত এবং সালাম দিত। দুজনের এই ভেবে আনন্দ হতো যে এখন মানুষ তাদের চোর নয়, বরং সৎ মজুর হিসেবে মনে করে। একদিন সেলিমের মা জালালের সাথে দেখা করতে এলেন। তিনি জালালের পায়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। জালাল তাকে তুলল এবং বলল, এমনটা করবেন না, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সেলিমের মা বললেন, আপনি আমার ছেলের জীবন বাঁচিয়ে দিয়েছেন। আপনি না থাকলে সে হয়তো জেলে থাকত বা অন্য কোনো বিপদে পড়ত। জালাল হাসিমুখে বলল, সেলিম নিজে ভালো হতে চেয়েছিল, আমি শুধু তাকে সুযোগ দিয়েছি। একদিনের কথা, জালাল অসুস্থ হয়ে পড়ল। তার খুব জ্বর এলো এবং সে বিছানায় পড়ে গেল। সালমা তার খুব সেবা করল, কিন্তু জ্বর কমল না। সেলিম এবং শাহিদ যখন এটি জানতে পারল, তারা তৎক্ষণাৎ জালালের বাড়িতে পৌঁছাল। তারা জালালকে দেখে খুব কষ্ট পেল। সেলিম সালমাকে বলল, আপনি চিন্তা করবেন না, আমরা বাগানের সমস্ত কাজ সামলে নেব, আপনি শুধু আপনার স্বামীর সেবা করুন। শাহিদও বলল, হ্যাঁ, আমরা সব কিছু করে নেব। সালমার চোখে জল চলে এলো। সে দুজনকে দোয়া দিল। সেলিম এবং শাহিদ প্রতিদিন সকালে বাগানে আসত এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করত।
তারা প্রতিটি কাজ খুব যত্ন সহকারে করত, ঠিক যেভাবে জালাল করত। তারা গাছে জল দিল, আগাছা পরিষ্কার করল এবং ফল পেড়ে বাজারে বিক্রি করল। যে টাকা পাওয়া যেত তা তারা সালমার হাতে দিয়ে দিত। সালমা অবাক হয়ে যেত যে এই দুই ছেলে কত সততার সাথে কাজ করছে। এক সপ্তাহ পর জালালের জ্বর সেরে গেল। সে দুর্বল ছিল কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল। যখন সে শুনল যে সেলিম এবং শাহিদ পুরো বাগানের দেখাশোনা করেছে, তখন তার চোখে জল চলে এলো। সে দুজনকে ডাকল এবং বলল, তোমরা দুজনে যা করেছ তা আমি কখনো ভুলব না। তোমরা প্রমাণ করে দিয়েছ যে তোমরা খাঁটি মানুষ। সেলিম এবং শাহিদ লজ্জিত হল। তারা বলল, এটা তো আমাদের দায়িত্ব ছিল। আপনি আমাদের জন্য এত কিছু করেছেন, এ তো কিছুই নয়। জালাল হাসল এবং বলল, আল্লাহ তোমাদের দুজনকে শান্তিতে রাখুন। দুজনে আমিন বলল। জালাল ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে গেল এবং আবার বাগানে কাজ করতে শুরু করল। কিন্তু এখন তাকে আর একা কাজ করতে হতো না। সেলিম এবং শাহিদ তার সাথে ছিল। তিনজন মিলে বাগানকে আরও সুন্দর করে তুলতে লাগল। বাগানের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। মানুষ অন্য শহর থেকেও জালালের বাগানের ফল কিনতে আসতে লাগল। জালালের আয় বেড়ে গেল এবং সে সেলিম ও শাহিদের মজুরিও বাড়িয়ে দিল। দুজনেই খুব খুশি হল। তারা তাদের পরিবারের জীবন গুছিয়ে নিল। সেলিমের মাকে এখন আর পরিশ্রমের মজুরি করতে হতো না। শাহিদের ভাইবোনরা স্কুলে যেতে শুরু করল। দুই পরিবারেই সচ্ছলতা ফিরে এলো। সবাই জালালের প্রতি কৃতজ্ঞ ছিল এবং তার জন্য দোয়া করতে থাকত। মাস পেরিয়ে গেল এবং জালালের বাগানে কাজ দিন দিন বাড়তে লাগল। সেলিম এবং শাহিদ এখন আর কেবল মজুর ছিল না, বরং তারা জালালের কাছে ছেলের মতো হয়ে গিয়েছিল। জালাল তাদের সাথে সব কথা শেয়ার করত এবং তারাও তাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করত। বাগানে এখন নতুন ধরনের ফলের গাছও লাগানো হয়েছিল। জালাল একদিন সেলিম এবং শাহিদকে বলল, আমাদের বাগান আরও বড় করা উচিত। দুজনেই আনন্দের সাথে রাজি হল। তারা মিলে বাগানের পাশের জমি কেনার পরিকল্পনা করল। জালালের কাছে একবারে এত টাকা ছিল না যে সে জমি কিনতে পারে, কিন্তু সে ভাবল যদি পরিশ্রম করে কাজ করা যায় তবে ধীরে ধীরে টাকা জমা হয়ে যাবে। সেলিম এবং শাহিদও নিজেদের সঞ্চয় থেকে কিছু টাকা জালালকে দেওয়ার প্রস্তাব দিল। জালাল প্রথমে মানা করে দিয়েছিল, কিন্তু দুজনে জিদ করল। তারা বলল যে এই বাগান এখন আমাদেরও, আমরাও এতে অংশীদার হতে চাই। জালালের চোখে জল চলে এলো। সে দুজনকে জড়িয়ে ধরল এবং বলল, তোমরা দুজনে আমার জন্য কোনো নেয়ামতের চেয়ে কম নও। কয়েক মাসের পরিশ্রমের পর তিনজন মিলে এত টাকা জমিয়ে ফেলল যে পাশের জমি কিনতে পারে। জালাল জমির মালিকের সাথে কথা বলল এবং চুক্তি হয়ে গেল। চুক্তি পাকা করার জন্য একটি দিন ধার্য করা হলো। ওই দিন জালাল, সেলিম এবং শাহিদ তিনজনই জমির মালিকের কাছে গেল। জমির মালিকের নাম ছিল জাবির। সে একজন ভালো মানুষ ছিল, কিন্তু তার টাকার খুব প্রয়োজন ছিল, তাই সে তার জমি বিক্রি করছিল। জালাল জাবিরকে পুরো টাকা দিল এবং দুজনে নথিপত্রে সই করল। জাবির জমির চাবি জালালের হাতে তুলে দিল এবং দোয়া করল যে আল্লাহ এই জমিতে বরকত দিন। জালাল কৃতজ্ঞতা জানাল। তিনজন খুব খুশি হয়ে ফিরে এলো। এখন তাদের কাছে দ্বিগুণ জমি ছিল এবং তারা এটিকে বাগানে রূপান্তর করার স্বপ্ন দেখতে লাগল। সেলিম এবং শাহিদ সেদিন থেকেই নতুন জমিতে কাজ শুরু করে দিল। তারা প্রথমে জমি পরিষ্কার করল। সেখানে অনেক ঝোপঝাড় এবং পাথর ছিল। দুজনে দিন রাত পরিশ্রম করে সব কিছু পরিষ্কার করে দিল। তারপর জালাল নতুন চারা গাছ আনালো। সে আম, কমলালেবু, পাতিলেবু এবং কলার চারা গাছ লাগালো। তিনজন মিলে একটি একটি করে চারা লাগালো এবং তাতে জল দিল। প্রতিটি চারার সাথে তারা দোয়া করল যেন আল্লাহ এটিকে ফলবতী করেন। কাজ খুব পরিশ্রমের ছিল, কিন্তু তিনজন হার মানল না। তারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে থাকত। জালালের স্ত্রী সালমা তাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসত এবং তিনজন মিলেই বাগানে বসে খাবার খেত। অনেক সময় তারা এত ক্লান্ত হয়ে যেত যে বাগানেই ঘুমিয়ে পড়ত, কিন্তু তাদের মুখে সব সময় হাসি থাকত। তারা জানত এই পরিশ্রম একদিন অবশ্যই সফল হবে। শহরের মানুষ যখন দেখত যে এই তিনজন কত পরিশ্রম করে কাজ করছে, তারাও অবাক হয়ে যেত। কিছু মানুষ এসে তাদের সাহায্যও করত, কেউ জল এনে দিত তো কেউ খাবার। জালাল সবার প্রতি কৃতজ্ঞতা জানাত এবং দোয়া দিত। কয়েক মাসের মধ্যেই নতুন জমিও সবুজ হয়ে উঠল। চারাগাছগুলো বড় হতে লাগল এবং কিছুতে ফুলও আসতে শুরু করল। সেলিম এবং শাহিদের খুশির সীমা রইল না। তারা একে অপরকে জড়িয়ে ধরল এবং জালালকে অভিনন্দন জানাল। একদিনের কথা, শহরে একটি বড় মেলা বসল। মেলায় দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল। জালাল ভাবল কেননা মেলায় নিজের বাগানের ফলের একটি স্টল লাগানো যায়। সে সেলিম এবং শাহিদের সাথে কথা বলল এবং দুজনেই রাজি হয়ে গেল। তিনজন মিলে বাগানের সবচেয়ে ভালো ফলগুলো বেছে নিল। তারা আম, পেয়ারা, ডালিম এবং আপেলের ঝুড়ি ভর্তি করল। তারপর তারা সব ফল একটি বড় গাড়িতে তুলে মেলার দিকে রওনা হলো। মেলায় পৌঁছে তারা একটি ভালো জায়গায় তাদের স্টল লাগালো।
স্টলটিকে খুব সুন্দরভাবে সাজানো হলো। ফলগুলোকে ঝুড়িতে সাজিয়ে রাখা হলো এবং একটি বোর্ডে লেখা হলো জালালের বাগানের টাটকা ও মিষ্টি ফল। শীঘ্রই মানুষ স্টলের দিকে আসতে লাগল। ফলের সুগন্ধ এবং তাদের উজ্জ্বলতা দেখে মানুষ অবাক হয়ে গিয়েছিল। একজন মহিলা একটি আম তুলে দেখল এবং জিজ্ঞাসা করল, এগুলো কত করে? সেলিম দাম জানালো। মহিলা বললেন, এগুলো তো খুব দামি। সেলিম হাসি মুখে বলল, আপনি একবার খেয়ে দেখুন, যদি পছন্দ না হয় তবে কিনবেন না। মহিলা আমের একটি টুকরো খেলেন এবং তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, সুবহানাল্লাহ, এত মিষ্টি আম আমি কখনো খাইনি, আমাকে 10 কিলো দিয়ে দাও। এটি দেখে আরও মানুষ আসতে লাগল। কেউ পেয়ারা কিনছিল তো কেউ ডালিম। কয়েক ঘন্টার মধ্যেই তাদের অর্ধেক ফল বিক্রি হয়ে গেল। জালাল খুব খুশি ছিল। সে সেলিম এবং শাহিদকে দেখল এবং হাসল। দুজনেও হাসল। সন্ধ্যা হতে হতে সমস্ত ফল বিক্রি হয়ে গেল এবং 3 জনের কাছে ভালো অঙ্কের টাকা জমা হল। তারা হাসি মুখে বাড়ির দিকে রওনা দিল। পথে জালাল বলল যে আজকের উপার্জনের কিছু অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত। সেলিম এবং শাহিদ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। তারা পথে কিছু গরিব মানুষকে টাকা দিল এবং খাবার খাওয়ালো। সবাই তাদের জন্য দোয়া করল। বালি পৌঁছে জালাল সালমাকে সমস্ত কথা জানাল। সালমাও খুব খুশি হল। সে 3 জনের জন্য ভালো খাবার তৈরি করল এবং সবাই মিলে খেল। রাতে ঘুমানোর আগে জালাল আল্লাহর শুকরিয়া আদায় করল যে তিনি তাদের এত সাফল্য দিয়েছেন। ওই রাতে 3 জনই খুব শান্তিতে ঘুমাল। পরের দিন সকালে যখন সালিম বাগানে পৌঁছল, সে দেখল বাগানের দরজায় কিছু মানুষ দাঁড়িয়ে আছে। সে কাছে গিয়ে দেখল এরা ওই সব মানুষ যারা কাল মেলায় তাদের থেকে ফল কিনেছিল। একজন লোক এগিয়ে এলো এবং বলল, আমরা আপনার বাগান দেখতে চাই। সেলিম জালালকে ডাকল। জালাল এলো এবং মানুষের সাথে দেখা করল। সে তাদের বাগান ঘুরিয়ে দেখালো এবং সব কিছু বোঝাল। মানুষ বাগানের সবুজ প্রকৃতি এবং গাছপালা দেখে অবাক হয়ে গেল। একজন লোক বলল, এ তো জান্নাতের দৃশ্য। জালাল কৃতজ্ঞতা জানাল। তারপর একজন জিজ্ঞাসা করল, আপনি কি আমাদেরও বাগান করা শেখাতে পারেন? জালাল অবাক হয়ে বলল, কেন নয়, আপনারা যদি শিখতে চান তবে আমি অবশ্যই শেখাব। ওই লোকটি বলল যে তার কাছেও কিছু জমি আছে, কিন্তু সে বাগান করা জানে না। জালাল বলল, কোনো ব্যাপার নয়, আপনি যখন ইচ্ছা আসতে পারেন, আমি আপনাকে সব কিছু শিখিয়ে দেব। ওই লোকটি খুব খুশি হল এবং জালালকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। এরপরে আরও অনেক মানুষ জালালের কাছে আসতে লাগল, কেউ বাগান করা শেখার জন্য তো কেউ পরামর্শ নেওয়ার জন্য। জালাল প্রতিটি মানুষকে সাহায্য করত। সে কারো থেকে টাকা নিত না, শুধু এটুকুই বলতো যে যদি আমার মাধ্যমে আপনাদের উপকার হয় তবে গরিবদের সাহায্য করবেন। সবাই তার এই মহানুভবতায় অবাক হতো। জালালের খ্যাতি এখন শুধু শহরেই নয়, বরং অন্য শহরেও ছড়িয়ে পড়ল। মানুষ তাকে একজন নেক এবং দয়ালু মানুষ হিসেবে জানতে লাগল। একদিন শহরের কাজী সাহেব জালালের সাথে দেখা করতে এলেন। কাজী সাহেব শহরের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি ছিলেন। জালাল তাকে খুব সম্মানের সাথে অভ্যর্থনা জানাল। কাজী সাহেব বাগান দেখলেন এবং খুব প্রশংসা করলেন। তারপর তিনি জালালকে বললেন, আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। তুমি 2টি ভুল পথে চলা ছেলেকে সঠিক পথ দেখিয়েছ। এটি অনেক বড় কাজ। জালাল মাথা নিচু করে বলল, আমি কিছুই করিনি, এ সবই আল্লাহর মেহেরবানি। কাজী সাহেব হাসি মুখে বললেন, তোমার এই বিনয় তোমাকে আরও বড় করে তুলেছে। আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারকে শান্তিতে রাখুন। কাজী সাহেব চলে যাওয়ার পর জালাল সেলিম এবং শাহিদকে ডাকল। সে বলল, তোমাদের দুজনের জন্য আজ আমি এই সম্মান পেয়েছি। যদি তোমরা দুজনে পরিশ্রম না করতে তবে এই বাগান এত সফল হতো না। সেলিম এবং শাহিদ বলল, এ সবই আপনার মেহেরবানির ফল। যদি আপনি আমাদের সুযোগ না দিতেন তবে আজ আমরা কোথাও থাকতাম না। জালাল দুজনের মাথায় হাত রাখল এবং দোয়া দিল। সেদিন সন্ধ্যায় জালাল একটি সিদ্ধান্ত নিল। সে সেলিম এবং শাহিদকে বলল, এখন থেকে তোমরা শুধু মজুর নও, তোমরা দুজনে এই বাগানের অংশীদার। যা মুনাফা হবে তাতে তোমাদেরও ভাগ থাকবে। দুজনেই অবাক হয়ে গেল। তারা বলল, এটি কিভাবে হতে পারে? এই বাগান তো আপনার। জালাল বলল, না, এই বাগান এখন আমাদের 3 জনের। তোমরা দুজনে এতে ততটাই পরিশ্রম করেছ যতটা আমি করেছি, তাই তোমাদের হক তৈরি হয়। সেলিম এবং শাহিদের চোখে জল চলে এলো। তারা জালালকে জড়িয়ে ধরল। জালাল হাসিমুখে বলল, চলো
এখন কাজ শুরু করি। আমাদের এই বাগানকে বিশ্বের সবচেয়ে সুন্দর বাগান বানাতে হবে। তিনজনে মিলে কাজ শুরু করল এবং তাদের পরিশ্রম ও জালালের দয়ায় ওই বাগান সত্যিই একটি জান্নাতের কুকরো হয়ে উঠল। তারা জালালের হাত চুমু খেল এবং বলল যে, আপনি আমাদের জন্য বাবার মতো। আরও কয়েক মাস কেটে গেল। বাগান আগের চেয়েও বেশি ফলে ফুলে ভরে উঠল। নতুন গাছগুলোতেও ফল আসতে শুরু করল। তিনজনের পরিশ্রম সফল হচ্ছিল। একদিন নবাব জালালের কাছে এলো। সে বলল যে, আমি তোমার পুরো বাগানটি কিনতে চাই। আমি তোমাকে খুব ভালো দাম দেব। জালাল জিজ্ঞাসা করল, কেন? নবাব বলল যে, আমি এখানে একটি বড় বাড়ি বানাতে চাই। জালাল ভাবল এবং তারপর বলল যে, নবাব সাহেব, এই বাগান আমার জন্য শুধু এক টুকরো জমি নয়, এটি আমার জীবন। আমি এটি বিক্রি করতে পারব না। নবাব বলল যে, আমি তোমাকে এত টাকা দেব যে তুমি আরও 10টি বাগান কিনতে পারবে। জালাল বিনম্রভাবে বলল যে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার উত্তর না। নবাব রাগে বলল যে, তুমি জানো আমি কে? আমি যা চাই তা নিতে পারি। জালাল পরিষ্কারভাবে বলল যে, আমি জানি আপনি কে, কিন্তু এই বাগান আমার এবং আমি এটি বিক্রি করব না। নবাব রাগে চলে গেল এবং হুমকি দিয়ে বলল যে, তোমাকে এর জন্য অনুতাপ করতে হবে। সেই রাতে জালাল চিন্তিত ছিল। তার ভয় ছিল যে নবাব হয়তো খারাপ কিছু করতে পারে। সালিম এবং শাহিদ যখন এই কথা শুনল, তখন তারা জালালকে বলল যে, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। যাই হয়ে যাক, আমরা বাগান রক্ষা করব। জালালের মন একটু হালকা হল। সে আল্লাহর কাছে দোয়া করল যেন তিনি তাদের প্রতিটি বিপদ থেকে রক্ষা করেন। পরের কয়েকদিন ঠিকই কাটল, কিন্তু তারপর এক রাতে কিছু লোক বাগানের দেওয়াল ভাঙার চেষ্টা করতে লাগল। সালিম এবং শাহিদ, যারা রাতে পাহারা দিচ্ছিল, তারা তৎক্ষণাৎ চিৎকার করল। জালাল দৌড়ে এলো। তিনজনে মিলে ওই লোকদের তাড়িয়ে দিল, কিন্তু এই সিলসিলা থামল না। প্রতি রাতে কোনো না কোনো সমস্যা হতে থাকল। কখনো কেউ গাছ কাটার চেষ্টা করত, তো কখনো কেউ বাগানে আগুন দেওয়ার চেষ্টা করত। জালাল বুঝতে পারল যে এসবই নবাবের ইশারায় হচ্ছে, কিন্তু সে হার মানল না। সে অন্য লোকদের কাছে সাহায্য চাইল। শহরের কিছু ভালো মানুষ এগিয়ে এলো এবং তারা রাতে পাহারা দিতে সাহায্য করল। নবাব যখন দেখল যে তার কোনো চাল কাজে দিচ্ছে না, তখন সে আরও রেগে গেল। একদিন নবাব কাজী সাহেবের কাছে অভিযোগ করল। সে মিথ্যা অভিযোগ করল যে জালাল তার সাথে প্রতারণা করেছে। কাজী সাহেব জালালকে ডাকলেন। জালাল আদালতে গেল। সেখানে নবাবও উপস্থিত ছিল। কাজী সাহেব দুজনকে শুনলেন। নবাব বলল যে, আমি জালালকে আগেই টাকা দিয়ে দিয়েছিলাম বাগান কেনার জন্য, কিন্তু এখন সে বাগান দিচ্ছে না। জালাল পরিষ্কারভাবে বলল যে এটি মিথ্যা, আমি নবাব সাহেবের থেকে কোনো টাকা নিইনি। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন যে, তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে? জালাল বলল যে, আমার কাছে শুধু আল্লাহর কসম আছে, আমি কখনো নবাব সাহেবের থেকে টাকা নিইনি। নবাব বলল যে, আমার কাছে সাক্ষী আছে। সে দুই ব্যক্তিকে ডাকল, যারা মিথ্যা সাক্ষ্য দিল যে তারা দেখেছে নবাব জালালকে টাকা দিয়েছে। কাজী সাহেব চিন্তিত হয়ে পড়লেন। একদিকে নবাবের সাক্ষী ছিল আর অন্যদিকে জালালের কসম। তিনি ভাবলেন কি করা উচিত। তখনই সেলিম এবং শাহিদ আদালতে পৌঁছাল। তাদের সাথে আরও অনেক মানুষ ছিল। সেলিম কাজী সাহেবের কাছে অনুমতি চাইল যে সে কিছু বলতে চায়। কাজী সাহেব অনুমতি দিলেন। সেলিম বলল যে জালাল সাহেব কখনো কারো সাথে মিথ্যা বলেননি, তিনি একজন খুব সৎ মানুষ। আমি এবং শাহিদ আগে চোর ছিলাম, কিন্তু জালাল সাহেব আমাদের সঠিক পথ দেখিয়েছেন। যদি তিনি এমন অসৎ হতেন তবে তিনি আমাদের চাকরি কেন দিতেন? শাহিদও বলল যে জালাল সাহেব আমাদের জীবন বদলে দিয়েছেন, তিনি একজন নেক মানুষ। নবাব সাহেব মিথ্যা বলছেন। তারপর আরও মানুষ এগিয়ে এলো। তারা জালালের নেকি এবং সততার সাক্ষ্য দিল। কাজী সাহেব সবাইকে শুনলেন। তিনি নবাবের দিকে তাকালেন এবং বললেন যে, তোমার সাক্ষী মাত্র দুজন, কিন্তু জালালের পক্ষে পুরো শহর দাঁড়িয়ে আছে। আমার মনে হয় তুমি মিথ্যা বলছ। নবাব ঘাবড়ে গেল। সে বলল যে, না, আমি সত্যি বলছি। কাজী সাহেব কড়াভাবে বললেন যে, খবরদার, যদি তুমি পুনরায় মিথ্যা বলো, আমি তোমাকে সাজা দিয়ে দেব। নবাব ভয় পেয়ে গেল এবং চুপ হয়ে গেল। কাজী সাহেব ফয়সালা শোনালেন যে জালাল নির্দোষ এবং নবাবকে মিথ্যা অভিযোগ করার জন্য সাজা দেওয়া হবে। আদালত থেকে বের হওয়ার পর জালাল সেলিম এবং শাহিদকে জড়িয়ে ধরল। সে বলল যে, তোমরা দুজনে আজ আমার ইজ্জত বাঁচালে। শাহিদ বলল যে, এটি তো আমাদের দায়িত্ব ছিল, আপনি আমাদের জীবন বাঁচিয়েছিলেন। শহরের মানুষও জালালকে মুবারকবাদ দিল। সবাই খুশি ছিল যে সত্যের জয় হয়েছে। নবাব নিজের ভুল বুঝতে পারল। তার লজ্জা লাগল যে সে একজন নেক মানুষের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে। কয়েকদিন পর নবাব নিজে জালালের কাছে এলো। সে ক্ষমা চাইল এবং বলল যে, আমার থেকে অনেক বড় ভুল হয়েছে, আমি আমার রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম। জালাল হাসিমুখে বলল যে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আল্লাহ ক্ষমাশীল।
নবাবের চোখে জল চলে এলো। সে বলল যে তুমি সত্যি খুব ভালো মানুষ। আমি তোমার বাগানের ফল কিনতে চাই এবং ভালো দাম দেব। জালাল রাজি হয়ে গেল। দুজনে বন্ধু হয়ে গেল এবং নবাবও জালালের নেকি দেখে প্রভাবিত হল। নবাবের সাথে মিটমাটের পর জালালের বাগানে আরও বেশি বরকত আসতে লাগল। নবাব তার কথা অনুযায়ী প্রতি সপ্তাহে বাগান থেকে বড় পরিমাণে ফল কেনা শুরু করল। সে ফলগুলো অন্য শহরে বিক্রি করত এবং জালালকে ভালো দাম দিত। এভাবে জালালের আয় অনেক বেড়ে গেল। সেলিম এবং শাহিদকেও এখন আগের চেয়ে বেশি মজুরি দেওয়া হতে লাগল। দুজনের ঘরেই সচ্ছলতা চলে এসেছিল। সেলিমের মা এখন আর অসুস্থ থাকতেন না, কারণ ভালো খাবার পাওয়ায় তার স্বাস্থ্য উন্নত হয়েছিল। শাহিদের ছোট ভাই বোনেরা ভালো পোশাক পরে স্কুলে যেতে লাগল। দুই পরিবারের সেই অভাব আর থাকল না যা আগে ছিল। প্রতিদিন দুজনেই নিজেদের মায়েদের জন্য দোয়া করত এবং জালালের শুকরিয়া আদায় করত যে সে তাদের জীবন বদলে দিয়েছে। জালালও নিজের মনে খুশি ছিল যে তার মেহেরবানিতে দুটি পরিবারের জীবন পাল্টে গেছে। সে প্রায়ই বলত যে নেক কাজ করার আসল মজা এটাই যে অন্যের জীবনে খুশি আসে। সালমাও নিজের স্বামীর জন্য গর্ব করত। সে প্রায়ই সেলিম ও শাহিদের মায়েদের সাথে দেখা করত এবং তাদের সাথে সময় কাটাত। চারজন নারী একে অপরের বান্ধবী হয়ে গিয়েছিলেন। একদিন জালাল সেলিম এবং শাহিদকে ডাকল এবং বলল যে এখন সময় এসেছে আমরা বাগানকে আরও উন্নত বানাই। সে জানালো যে সে একটি কুঁয়ো খুঁড়তে চায় যাতে জলের অভাব না হয়। এখন পর্যন্ত তারা দূরের কুঁয়ো থেকে জল আনত, যা ছিল খুব পরিশ্রমের কাজ। যদি বাগানেই কুঁয়ো থাকে তবে কাজ সহজ হয়ে যাবে। সেলিম এবং শাহিদ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। জালাল শহরের এক বিখ্যাত কুঁয়ো খননকারী ওস্তাদকে ডাকল। ওস্তাদের নাম ছিল হাবিব। হাবিব বাগান দেখল এবং জায়গা যাচাই করল। সে বলল যে এই জায়গায় জল পাওয়া যেতে পারে, কিন্তু গভীর খনন করতে হবে। জালাল জিজ্ঞাসা করল কত খরচ হবে। হাবিব একটি দাম জানালো, যা ছিল বেশ অনেক। জালাল ভাবল এবং বলল যে ঠিক আছে, আমরা এই কাজ করব। সেলিম এবং শাহিদ বলল যে আমরাও আমাদের সঞ্চয় থেকে টাকা দেব। তিনজনে মিলে টাকা জমা করল এবং হাবিবকে কাজ শুরু করতে বলল। হাবিব পরের দিন থেকেই কাজ শুরু করে দিল। তার সাথে ৪-৫ জন মজুর ছিল যারা দিন রাত পরিশ্রম করে মাটি খুঁড়তে লাগল। কুয়ো খোঁড়ার কাজ ছিল খুব কঠিন। প্রথম কয়েকদিন তো শুধু মাটি আর পাথর বেরোল, জলের কোনো চিহ্ন ছিল না। হাবিব বলল যে সবর করতে হবে। জালাল এবং তার সাথীরা প্রতিদিন কাজের উন্নতি দেখতে থাকত। তারা মজুরদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করত। সালমা প্রতিদিন খাবার বানিয়ে পাঠাত। 10 দিন কেটে গেল, কিন্তু এখনও জল পাওয়া যায়নি। কিছু লোক জালালকে বলল যে সম্ভবত এই জায়গায় জল নেই, তুমি তোমার টাকা নষ্ট করছ। কিন্তু জালাল হার মানল না। সে বলল যে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। যদি আল্লাহ চান তবে অবশ্যই জল পাওয়া যাবে। হাবিবও হিম্মত হারাল না। সে আরও গভীর খুঁড়তে থাকল। 15 দিন পর একদিন খুব সকালে হাবিব খুশিতে চিৎকার করে বলল যে জল পাওয়া গেছে। জালাল, সেলিম এবং শাহিদ দৌড়ে কুয়োর কাছে পৌঁছাল। তারা দেখল সত্যি জল বের হচ্ছিল। তিনজনের খুশির ঠিকানা রইল না। তারা আল্লাহর শুকরিয়া আদায় করল এবং একে অপরকে জড়িয়ে ধরল। হাবিব বলল যে এটি খুব ভালো জল, এটি পরিষ্কার এবং মিষ্টি, এতে তোমার গাছ আরও ভালো ফল দেবে। কুয়ো তৈরির পর বাগানের কাজ আরও সহজ হয়ে গেল। এখন জলের কোনো অভাব ছিল না। সেলিম এবং শাহিদ প্রতিদিন কুয়ো থেকে জল তুলে গাছগুলোতে দিত। গাছগুলো আরও সবুজ হয়ে গেল। ফলগুলোতেও আগের চেয়ে বেশি মিষ্টতা চলে এলো। নওয়াব যখন এটি দেখল তখন সে বলল যে এখন তোমার ফল আরও দামি হয়ে গেছে, আমি এগুলোর দাম বাড়িয়ে দিচ্ছি। জালাল হাসল এবং বলল যে আল্লাহর মেহেরবানি। কিছুদিন পর শহরে বৃষ্টি হল না। অনেক সপ্তাহ কেটে গেল, কিন্তু মেঘ এলো না। মানুষের কুয়ো শুকিয়ে যেতে লাগল। খেতে জলের সংকট দেখা দিল, কিন্তু জালালের বাগানের কুয়ো তখনও জল দিচ্ছিল। শহরের মানুষ জালালের কাছে আসতে লাগল এবং জল চাইতে লাগল। জালাল কাউকে মানা করল না। সে বলল যে যতটা খুশি জল নিয়ে যাও, এটি আল্লাহর নেয়ামত এবং এটি বিলিয়ে দেওয়া উচিত। মানুষ বালতি ভরে জল নিয়ে যেত। কিছু লোক তাদের পশুদের জল খাওয়াতে নিয়ে আসত। জালাল প্রত্যেকের সাহায্য করত। সে কুয়োর পাশে একটি চৌবাচ্চা বানিয়ে দিল যাতে পশুদের জল খাওয়ানো সহজ হয়। শহরের মানুষ জালালের এই দানশীলতা দেখে অবাক হয়ে গেল। অনেকে বলতো যে এত দামি জিনিস বিনামূল্যে বিলিয়ে দেওয়া অনেক বড় ব্যাপার, কিন্তু জালাল বলতো যে জলের উপর কারও একক অধিকার নেই, এটি সবার। কয়েক সপ্তাহ পর অবশেষে বৃষ্টি হল। শহরের কুয়োগুলো আবার ভরে গেল। মানুষের সমস্যা দূর হল, কিন্তু জালালের নেকি কেউ ভুলল না। মানুষ তার জন্যে দোয়া করতে থাকল।
একদিন শহরের এক বড় সওদাগর, যার নাম ছিল ইকরাম, সে জালালের কাছে এলো। ইকরামের অনেক দোকান এবং ব্যবসা ছিল। সে জালালকে বলল যে আমি তোমার সাথে অংশীদারিত্ব করতে চাই। আমি তোমার ফল দূর দূরান্তে বিক্রি করব এবং আমরা দুজনে মুনাফার সমান অংশীদার হব। জালাল জিজ্ঞাসা করল, তুমি এমনটা কেন করতে চাও? ইকরাম বলল যে আমি তোমার নেকি দেখেছি, তুমি একজন সৎ মানুষ। আমার বিশ্বাস যে তোমার সাথে ব্যবসা করা বরকতময় হবে। জালাল ভাবল এবং সেলিম ও শাহিদের সাথে পরামর্শ করল। দুজনেই বলল যে এটি ভালো সুযোগ, আমাদের এটি কবুল করা উচিত। জালাল ইকরামকে হ্যাঁ বলে দিল। দুজনে অংশীদারিত্বের শর্ত ঠিক করল এবং নথপত্রে সই করল। ইকরাম বলল যে আমি আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করে দেব। সে তার লোক পাঠালো যারা বাগান থেকে ফল নিয়ে অন্য শহরে বিক্রি করা শুরু করল। এই অংশীদারিত্বে জালালের ব্যবসা আরও বেড়ে গেল। এখন তার ফল ৩-৪টি শহরে বিক্রি হতে লাগল। মুনাফাও বেড়ে গেল। জালাল এই বেড়ে যাওয়া উপার্জন দিয়ে কি করল তা দেখার মতো ছিল। সে সবার আগে সেলিম এবং শাহিদের বেতন দ্বিগুণ করে দিল। দুজনে মানা করল, কিন্তু জালাল জিদ করল। তারপর সে শহরের গরিব মানুষের জন্য একটি লঙ্গরখানা খুলল। প্রতি জুম্মায় বাগানের বাইরে খাবার বিলি করা হতো। যে কেউ ক্ষুধার্ত থাকত সে এসে খাবার খেতে পারত। সালমা এবং অন্য নারীরা মিলে খাবার রান্না করত। সেলিম এবং শাহিদ খাবার বিলি করত। এই সিলসিলা প্রতি জুম্মায় চলতে লাগল। মানুষ জালালের এই কাজের খুব প্রশংসা করত। একদিন এক ফকির এলো। সে খুব দুর্বল এবং অসুস্থ মনে হচ্ছিল। সে খাবার চাইল। সেলিম তাকে খাবার দিল এবং জিজ্ঞাসা করল যে তুমি কোথা থেকে এসেছ। ফকির জানালো যে সে অন্য শহর থেকে এসেছে, তার কাছে থাকার কোনো জায়গা নেই। জালাল এটি শুনল, তখন তার ফকিরের ওপর মায়া হল। সে বলল যে তুমি চাইলে এখানেই থাকতে পারো। বাগানের এক কোণে একটি ছোট ঘর আছে, তুমি সেখানে থাকতে পারো। ফকিরের চোখে জল চলে এলো। সে বলল যে আল্লাহ তোমাকে যাজা দিন। জালাল তাকে সেই ঘরটি দেখালো এবং বলল যে তুমি এখানে আরামে থাকো। ফকির বাগানে থাকতে লাগল। তার নাম ছিল ইউসুফ। ইউসুফ খুব নেক মানুষ ছিল। সে দিন রাত আল্লাহর ইবাদাত করত। জালাল এবং তার সাথীরা তাকে খুব সম্মান করত। ইউসুফও তাদের সাহায্য করত। সে ছোটখাটো কাজে হাত লাগাত, কখনো আগাছা পরিষ্কার করত তো কখনো ফল কুড়াত। ধীরে ধীরে ইউসুফের স্বাস্থ্য উন্নত হতে লাগল। ভালো খাবার পাওয়া এবং বিশ্রাম নেওয়ায় সে আগের চেয়ে ভালো বোধ করতে লাগল। একদিন ইউসুফ জালালকে বলল যে তুমি আমার উপর অনেক বড় এহসান করেছ। আমি তোমার জন্য দোয়া করি যেন আল্লাহ তোমাকে প্রতিটি খুশি দেন। জালাল হাসি মুখে বলল যে তোমার দোয়াই যথেষ্ট। ইউসুফ বলল যে আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমি আগে একজন ধনী মানুষ ছিলাম। আমার কাছে অনেক ধন সম্পদ ছিল, কিন্তু আমি গরিবদের সাহায্য করিনি। আমি আমার টাকা শুধু নিজের জন্য খরচ করতাম। একদিন আমার সব কিছু কেড়ে নেওয়া হলো। আমার ব্যবসা ধ্বংস হয়ে গেল। আমার সাথীরা আমাকে ছেড়ে চলে গেল। আমি রাস্তায় চলে এলাম। তখন আমি বুঝতে পারলাম যে আসল সম্পদ নেক কাজের মধ্যে রয়েছে। এখন আমি একজন ফকির, কিন্তু আমার মন আগের চেয়ে অনেক বেশি খুশি। জালাল মন দিয়ে শুনল এবং বলল যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সম্ভবত এই অভিজ্ঞতা তোমাকে উন্নত মানুষ বানানোর জন্য ছিল। আরও কয়েক মাস কেটে গেল। বাগানে এখন 4 জন লোক কাজ করত: জালাল, সেলিম, শাহেদ এবং ইউসুফ। 4 জনে মিলে বাগানকে এত সুন্দর বানিয়ে দিল যে মানুষ দূর দূরান্ত থেকে শুধু বাগান দেখতে আসত। জালাল বাগানকে সাধারণ মানুষের জন্য খুলে দিল। প্রতিদিন কয়েক ঘন্টার জন্য মানুষ বাগানে ঘুরতে পারত। বাচ্চারা বাগানে খেলত, বৃদ্ধরা ছায়ায় বসে আরাম করত, মহিলারা ফুল দেখে খুশি হতো। জালাল একটি শর্ত রেখেছিল যে কেউ গাছের ক্ষতি করবে না এবং ময়লা ফেলবে না। মানুষ এই কথার খেয়াল রাখত। বাগান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকত। একদিন শহরের হাকিম জালালের বাগানের কথা জানতে পারলেন। হাকিমের নাম ছিল সুলতান বাহাদুর। তিনি একজন ন্যায়পরায়ণ হাকিম ছিলেন। তিনি তার উজিরকে বললেন যে আমি শুনেছি জালাল নামের একজন বাগানের মালিক খুব নেক কাজ করছে। আমি তার সাথে দেখা করতে চাই। উজির বললেন যে আমি ব্যবস্থা করছি। পরের দিন হাকিম তার উজির এবং কিছু সিপাহীদের নিয়ে বাগানে এলেন। জালাল যখন জানতে পারল যে হাকিম আসছেন, তখন সে ঘাবড়ে গেল। সে ভাবল সম্ভবত কোনো অভিযোগ হয়েছে। কিন্তু যখন হাকিম বাগানে প্রবেশ করলেন, তখন তার মুখে হাসি ছিল। জালাল এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানাল। হাকিম বাগান দেখলেন এবং খুব খুশি হলেন। তিনি বললেন যে আমি তোমার নেক কাজগুলোর কথা শুনেছি। তুমি 2টি ভুল পথে চলা ছেলেকে সঠিক পথ দেখিয়েছ।
তুমি মানুষকে বিনামূল্যে জল দিয়েছ, তুমি লঙ্গরখানা খুলেছ, এসবই অনেক বড় কাজ। জালাল মাথা নিচু করে বলল যে হুজুর, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। আসল প্রশংসার দাবিদার সেলিম এবং শাহিদ, যারা নিজেদের জীবন বদলেছে। হাকিম সেলিম এবং শাহিদকে ডাকলেন। দুজনেই হাকিমের সামনে হাজির হল। হাকিম তাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা দুজনে কি সত্যিই চোর ছিলে? দুজনে মাথা নিচু করে বলল যে জি হ্যাঁ হুজুর, আমরা ভুল পথে ছিলাম, কিন্তু জালাল সাহেব আমাদের সঠিক পথ দেখিয়েছেন। হাকিম বললেন যে তোমরা দুজনে নিজেদের ভুল মেনে নিয়েছ এবং নিজেদের শুধরেছ, এটি অনেক বড় ব্যাপার। আমি তোমাদের দুজনকে ইনাম দিতে চাই। দুজনে বলল যে হুজুর, আমাদের কোনো ইনামের প্রয়োজন নেই। আমাদের সবচেয়ে বড় ইনাম এটাই যে আমরা এখন সম্মানের জীবন যাপন করছি। হাকিম হাসলেন এবং বললেন যে তবু আমি তোমাদের কিছু দিতে চাই। হাকিম তার উজিরকে বললেন যে এদের দুজনকে রাজকীয় কোষাগার থেকে ইনাম দেওয়া হোক। উজির হুকুম তামিল করলেন। সেলিম এবং শাহিদ ভালো অঙ্কের টাকা পেল। দুজনের শুকরিয়া আদায় করল। হাকিম জালালকে বললেন যে তোমারও ইনাম পাওয়া উচিত, কিন্তু আমার মনে হয় তুমি টাকার চেয়ে অন্য কিছু চাও। জালাল বলল যে হুজুর, যদি আপনি কিছু দিতেই চান তবে শহরে একটি মাদ্রাসা খুলিয়ে দিন, যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারবে। হাকিম অবাক হয়ে গেলেন। তিনি বললেন যে তুমি সত্যি একজন অসাধারণ মানুষ। তুমি নিজের জন্য কিছু চাও না, বরং অন্যের চিন্তা করো। ঠিক আছে, আমি তোমার এই ইচ্ছে পূরণ করব। আমি শহরের পাশে একটি মাদ্রাসা খুলিয়ে দেব। জালালের খুশির ঠিকানা রইল না। সে হাকিমের পায়ে ঝুঁকে শুকরিয়া আদায় করল। হাকিম তাকে ওঠালেন এবং জড়িয়ে ধরলেন। তারপর হাকিম তার সাথীদের সাথে ফিরে গেলেন। জালাল, সেলিম এবং শাহেদ খুব খুশি ছিল। ইউসুফও তাদের মুবারকবাদ দিল। সেই রাতে চারজনে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল। কয়েক মাস পর হাকিম তার প্রতিশ্রুতি অনুযায়ী শহরে একটি বড় মাদ্রাসা খুলিয়ে দিলেন। এই মাদ্রাসার নাম রাখা হল দারুল ইলম। এখানে গরিব এবং ধনী সব বাচ্চাই পড়তে পারত, তবে গরিব বাচ্চাদের থেকে কোনো ফি নেওয়া হতো না। তাদের বইপত্র বিনামূল্যে দেওয়া হতো। এই মাদ্রাসা শীঘ্রই বিখ্যাত হয়ে গেল। দূর দূরান্ত থেকে বাচ্চারা এখানে পড়তে আসতে লাগল। জালাল প্রায়ই মাদ্রাসায় যেত এবং বাচ্চাদের সাথে দেখা করত। সে তাদের নসিহত করত যে শিক্ষা অর্জন করো এবং নেক মানুষ হও। বাচ্চারা তার কথা মন দিয়ে শুনত। সালিম এবং শাহিদও সিদ্ধান্ত নিল যে তারাও পড়ালেখা শিখবে। তারা মাদ্রাসায় ভর্তি হল। সন্ধ্যায় যখন বাগানের কাজ শেষ হয়ে যেত, তখন দুজনে মাদ্রাসায় যেত এবং পড়ত। কয়েক মাসে দুজনেই পড়ালেখা শিখে নিল। জালাল তাদের নিয়ে খুব গর্বিত ছিল। সে বলল যে এখন তোমরা দুজনে শুধু পরিশ্রমী নও, বরং শিক্ষিতও। এটি খুব ভালো কথা। সালিম এবং শাহিদ বলল যে এটি সব আপনার বদৌলতে। যদি আপনি আমাদের সুযোগ না দিতেন তবে আজ আমরা কিছুই হতাম না। একদিন সালিমের মনে একটি চিন্তা এলো। সে শাহিদকে বলল যে আমাদেরও জালাল সাহেবের মতো কারো সাহায্য করা উচিত। শাহিদ জিজ্ঞাসা করল, তোমার মাথায় কি আছে? সালিম বলল যে শহরে অনেক এতিম বাচ্চা আছে, তারা রাস্তায় ভিক্ষা করে, কেননা আমরা তাদের জন্য কিছু করি? শাহিদ বলল যে এটি খুব ভালো চিন্তা, কিন্তু আমরা কি করতে পারি? সালিম বলল যে আমরা আমাদের সঞ্চয় থেকে তাদের জন্য পোশাক এবং খাবার কিনতে পারি এবং তাদের মাদ্রাসায় পড়ার জন্য পাঠাতে পারি। দুজনে জালালের সাথে এই বিষয়ে কথা বলল। জালালের এই চিন্তা খুব পছন্দ হল। সে বলল যে আমিও তোমাদের সাহায্য করব। তিনজনে মিলে পরিকল্পনা করল। তারা শহরের এতিম বাচ্চাদের খুঁজে বের করল এবং তাদের নিজেদের কাছে ডাকল। সব মিলিয়ে ১০-১২ জন বাচ্চা ছিল। জালাল তাদের সবাইকে নতুন পোশাক কিনে দিল, তাদের ভালো খাবার খাওয়ালো, তারপর তাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। ওই বাচ্চাদের খুশি দেখার মতো ছিল। তারা প্রথমবার নিজেদের জীবনে এত ভালোবাসা অনুভব করল। জালাল ওই বাচ্চাদের থাকারও ব্যবস্থা করল। বাগানের কাছে একটি ছোট বাড়ি ছিল যা খালি পড়েছিল। জালাল সেটি ভাড়ায় নিল এবং সেখানে ওই বাচ্চাদের রাখল। সেলিম এবং শাহিদ প্রতিদিন সন্ধ্যায় ওই বাচ্চাদের সাথে দেখা করতে যেত। তারা তাদের খাবার খাওয়াত এবং তাদের দেখাশোনা করত। বাচ্চারা দুজনকে খুব ভালোবাসতে লাগল। তারা তাদের ভাইজান বলে ডাকত। কয়েক মাসে ওই বাচ্চাদের জীবন পুরোপুরি বদলে গেল। তারা স্কুলে যেতে লাগল, পড়ালেখা করতে লাগল, তাদের চেহারায় খুশি চলে এলো। শহরের মানুষ যখন এটি দেখল, তখন তারাও জালালের সাহায্য করতে লাগল। কেউ খাবারের সরঞ্জাম আনত, কেউ পোশাক আনত, কেউ টাকা দিত। এভাবে ওই বাচ্চাদের লালন পালনের কাজ সহজ হয়ে গেল। একদিন ওই বাচ্চাদের মধ্যে একটি ছেলে, যার নাম আমিন ছিল, সে সেলিমের কাছে এলো।
সে বলল যে ভাইজান, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই, আমিও অন্যের সাহায্য করতে চাই। সেলিমের চোখে জল চলে এলো। সে আমিনকে জড়িয়ে ধরল এবং বলল যে বেটা, তুমি অবশ্যই হবে, শুধু পরিশ্রম করতে থাকো আর নেক কাজ করতে থাকো। আমিন ওয়াদা করল যে সে এমনই করবে। এটি দেখে সেলিম বুঝতে পারল যে নেকির যে ঢেউ জালাল শুরু করেছিল তা এখন অন্য মানুষের কাছেও পৌঁছাচ্ছে। বছর কাটতে থাকল। জালালের বাগান এখন পুরো এলাকায় বিখ্যাত হয়ে গিয়েছিল। তার ফল দূর দূরান্ত পর্যন্ত বিক্রি হতো। সেলিম এবং শাহিদ এখন শুধু মজুর নয়, বরং তার অংশীদার এবং ছেলের মতো হয়ে গিয়েছিল। ইউসুফও বাগানের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। সে সব সময় মানুষকে নসিহত করত যে আসল সম্পদ নেক কাজের মধ্যে আছে। শহরের এতিম বাচ্চারা এখন পড়ালেখা শিখে বড় হয়ে গিয়েছিল, কেউ চাকরি শুরু করেছিল, কেউ নিজের ব্যবসা করতে শুরু করেছিল। কিন্তু সবাই একটি কথা অবশ্যই শিখেছিল, অন্যের সাহায্য করা। তারা সবাই নিজেদের উপার্জন থেকে কিছু অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিত। জালালের লঙ্গরখানা এখন আরও বড় হয়ে গিয়েছিল। প্রতি জুম্মায় শত শত মানুষ আসত এবং খাবার খেত। মাদ্রাসাও উন্নতির পথে ছিল, হাজার হাজার বাচ্চা সেখানে পড়ছিল। এসব দেখে জালালের মন শুকরিয়ায় ভরে যেত। সে আল্লাহর শুকরিয়া আদায় করত যে তিনি তাকে এত তৌফিক দিয়েছেন। একদিন জালাল অসুস্থ হয়ে পড়ল। তার খুব জ্বর এলো। সেলিম এবং শাহিদ খুব চিন্তিত হয়ে পড়ল। তারা তৎক্ষণাৎ হেকিমকে ডাকল। হেকিম জালালকে দেখলেন এবং ওষুধ দিলেন। তিনি বললেন যে জালালের বিশ্রামের প্রয়োজন, সে খুব পরিশ্রম করে, একটু বিশ্রাম নেওয়া উচিত। সেলিম এবং শাহিদ সমস্ত কাজ নিজেরা সামলে নিল। ইউসুফও পুরো চেষ্টা করল। তিনজনে দিন রাত পরিশ্রম করে বাগান চালাতে থাকল। সালমা জালালের খুব যত্ন নিল। সে তাকে ভালো খাবার খাওয়ালো এবং ওষুধ দিল। কয়েকদিনে জালাল সুস্থ হয়ে গেল। যখন সে বাগানে এলো তখন সে দেখল যে সবকিছু একেবারে ঠিকঠাক চলছে। গাছগুলোতে জল দেওয়া হচ্ছে, আগাছা পরিষ্কার করা হয়েছে, ফল পাড়া হচ্ছে। সে তার সাথীদের ওপর খুব গর্ব অনুভব করল। সে তিনজনকে জড়িয়ে ধরল এবং বলল যে তোমরা প্রমাণ করে দিলে যে তোমরা সত্যিকারের সাথী। তিনজনে বলল যে এটি তো আমাদের দায়িত্ব ছিল, আপনি আমাদের জন্য এত করেছেন, এটি তো কিছুই নয়। জালালের শরীর পুরোপুরি ঠিক হয়ে গেল, কিন্তু এখন সে আগের মতো কঠোর পরিশ্রম করত না। সেলিম এবং শাহিদ বেশিরভাগ কাজ সামলাতে লাগল। জালাল তাদের পরামর্শ দিত এবং তদারকি করত। একদিন শাহিদ জালালকে বলল যে আমি বিয়ে করতে চাই। জালাল খুব খুশি হল। সে জিজ্ঞাসা করল, মেয়েকে? শাহিদ জানালো যে সে একটি মেয়েকে পছন্দ করেছে যে প্রতিবেশী। সে একজন নেক এবং শিক্ষিত মেয়ে। জালাল বলল যে এটি খুব ভালো কথা, আমি নিজে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলবো। জালাল এবং সেলিম দুজনেই শাহিদের সাথে মেয়ের বাড়িতে গেল। মেয়ের মা বাবা খুশিতে বিয়ে কবুল করে নিলেন। তারা বললেন যে আমরা শাহিদের কথা শুনেছি, সে একজন নেক এবং পরিশ্রমী ছেলে, আমাদের খুশি হবে যদি সে আমাদের জামাই হয়। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। জালাল সমস্ত খরচ বহন করার প্রস্তাব দিল, কিন্তু শাহিদ মানা করে দিল। সে বলল যে আমি আমার সঞ্চয় থেকে টাকা জমা করেছি, আমি নিজেই সব ব্যবস্থা করব। কিন্তু জালাল জিদ করল এবং বলল যে তুমি আমার ছেলের মতো, ছেলের বিয়েতে বাবা খরচ করে। শাহিদের চোখে জল চলে এলো। সে জালালের হাত ধরে ফেলল এবং বলল যে আপনি সত্যি আমার বাবার মতো। বিয়ে খুব ধুমধাম করে হলো। পুরো শহরের মানুষ এলো। সবাই শাহিদ এবং তার স্ত্রীকে মুবারকবাদ দিল। জালাল দাওয়াতের ব্যবস্থা করল। শত শত মানুষ খাবার খেল। বিয়ের পর শাহিদ তার স্ত্রীকে নিয়ে একটি ছোট বাড়িতে থাকতে লাগল, কিন্তু সে রোজ বাগানে কাজ করতে আসত। তার স্ত্রীর নাম ছিল আয়েশা। আয়েশাও খুব নেক এবং পরিশ্রমী ছিল। সে সালমাকে সাহায্য করতে লাগল। দুজনে মিলে লঙ্গরখানার জন্য খাবার রান্না করত। কয়েক মাস পর সেলিমও বিয়ে করার সিদ্ধান্ত নিল। সেও একটি ভালো মেয়ে পছন্দ করল। জালাল সেলিমের বিয়েও খুব ধুমধাম করে করাল। সেলিমের স্ত্রীর নাম ছিল খাদিজা। খাদিজাও খুব ভালো ছিল। সেও সালমা এবং আয়েশার সাথে মিলে কাজ করতে লাগল। এখন জালালের পরিবার বড় হয়ে গিয়েছিল। সে খুব খুশি ছিল যে আল্লাহ তাকে এত বড় পরিবার দিয়েছেন। সেলিম এবং শাহিদ সত্যি তার ছেলের মতো হয়ে গিয়েছিলেন। দুজনের স্ত্রীরা তার পুত্রবধূর মতো ছিল। আরও কয়েক বছর কেটে গেল। সেলিম এবং শাহিদ দুজনেরই সন্তান হল। সেলিমের একটি ছেলে হল, যার নাম সে রাখল জালাল, নিজের ওস্তাদের নামে। শাহিদেরও একটি ছেলে হল, যার নাম সেও রাখল জালাল। জালাল যখন এটি জানতে পারল তখন সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। সে দুটি বাচ্চাকে কোলে নিল এবং তাদের জন্য দোয়া করল। সে প্রায়ই বলতো যে এই বাচ্চারা আমার জন্য আল্লাহর নেয়ামত। জালাল এখন একটু দুর্বল হয়ে গিয়েছিল,
বয়সের ছাপ দেখা দিচ্ছিল, কিন্তু তার মন এখনও তরুণ ছিল। সে প্রতিদিন বাগানে আসত এবং একটু কাজ করত। বেশিরভাগ সময় সে বাচ্চাদের সাথে খেলত, তাদের গল্প শোনাত, নসিহত দিত। বাচ্চারাও তাকে খুব ভালোবাসত, তারা তাকে দাদাজন বলে ডাকত। ইউসুফও এখন একটু দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার রুহ এখনও শক্তিশালী ছিল। সে সব সময় আল্লাহর জিকির করতে থাকত। মানুষ তার থেকে পরামর্শ নিতে আসত, সে সবাইকে আদর করে বোঝাত। একদিন শহরে একটি বড় জলসা হল। হাকিম এই জলসার ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে এই জলসায় শহরের নেক মানুষদের ইনাম দেওয়া হবে। জলসার দিন পুরো শহর সমবেত হল। হাকিম অনেককে ইনাম দিলেন। তারপর তিনি বললেন যে আজকের সবচেয়ে বড় ইনাম এমন এক ব্যক্তির কাছে যাবে যিনি নিজের পুরো জীবন অন্যের খিদমতে কাটিয়ে দিয়েছেন, যিনি ভুল পথে চলা ব্যক্তিদের সঠিক পথ দেখিয়েছেন, যিনি ক্ষুধার্তদের খাবার খাইয়েছেন, যিনি এতিমদের লালন পালন করেছেন, এবং সেই ব্যক্তি হলেন জালাল। সবাই হাততালি দিতে লাগল। জালালকে মঞ্চে ডাকা হল। সে লজ্জিত হয়ে মঞ্চে গেল। হাকিম তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তুমি এই শহরের জন্য একটি উদাহরণ। তুমি প্রমাণ করেছ যে দয়া এবং ভালোবাসা দিয়ে জীবন বদলে দেওয়া যায়। জালাল মাথা নিচু করে বলল যে হুজুর, আমি কিছুই করিনি, এ সবই আল্লাহর মেহরবানি। হাকিম তাকে একটি বড় ইনাম দিলেন। জালাল সেই ইনাম গ্রহণ করল এবং বলল যে এই টাকা আমি মাদ্রাসায় দিয়ে দেব, যাতে আরও বেশি গরিব বাচ্চা পড়তে পারে। সবাই জালালের এই দানশীলতা দেখে অবাক হয়ে গেল। জলসার পর জালাল বাড়ি এল। সালিম, শাহিদ এবং ইউসুফ তাকে মুবারকবাদ দিল। সালমা এল। মা আয়েশা এবং খাতিজা মিষ্টি বিলি করল। বাচ্চারা খুশিতে লাফাচ্ছিল। সেই রাতে সবাই মিলে খুব খুশি ছিল। জালাল সবাইকে জড়ো করল এবং বলল যে আমি তোমাদের সবার শুকরিয়া আদায় করতে চাই। তোমরা আমার জীবনকে সার্থক করে তুলেছ। সালিম এবং শাহিদ, তোমরা দুজনে আমার কাছে ছেলের মতো। ইউসুফ, তুমি আমার ভাইয়ের মতো। সালমা, তুমি সব সময় আমার পাশে থেকেছ। আয়েশা এবং খাদিজা, তোমরা দুজনে এই ঘরকে জান্নাত বানিয়ে দিয়েছ। আর এই বাচ্চারা আমার চোখের আলো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে এত ভালো পরিবার দিয়েছেন। সবার চোখে জল চলে এলো। সালিম বলল যে আমরা সবাই আপনার কৃতজ্ঞ, আপনি আমাদের বদলে দিয়েছেন। শাহিদও বলল যে যদি আপনি না থাকতেন তবে আমরা আজ কোথাও থাকতাম না। জালাল হাসি মুখে বলল যে এ সবই আল্লাহর ইচ্ছা ছিল, তিনি চেয়েছেন তাই সবকিছু হয়ে গেছে। বছর কাটতে থাকল। জালালের বাগান এখন অনেক বড় হয়ে গিয়েছিল। তাতে হাজার হাজার গাছ ছিল। ফল দূর দূরান্তে বিক্রি হতো। সালিম এবং শাহিদ বাগানটি খুব ভালোভাবে চালাচ্ছিল। ইউসুফ এখন খুব দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু সে এখনও প্রতিদিন বাগানে আসত। জালালও এখন বেশি কাজ করতে পারত না। সে বেশিরভাগ সময় বাড়িতে বসত এবং বাচ্চাদের সাথে খেলত। একদিন ইউসুফ জালালকে বলল যে আমার মনে হয় আমার সময় ঘনিয়ে আসছে, আমি খুব দুর্বল হয়ে গেছি। জালাল বলল যে এমন কথা বলো না, তুমি একেবারে ঠিক আছো। ইউসুফ হাসি মুখে বলল যে আমি ঠিক আছি, কিন্তু জীবনের সফর শেষ হওয়ার পথে। আমি তোমাকে শুকরিয়া বলতে চাই। তুমি আমাকে সম্মানে রেখেছ, আমাকে একটি ঘর দিয়েছ। আমি তোমার কৃতজ্ঞ। জালালের চোখে জল চলে এলো। সে বলল যে তুমি আমার ভাই, ভাইদের মধ্যে শুকরিয়া হয় না। ইউসুফ হাসল এবং চুপ হয়ে গেল। কয়েকদিন পর ইউসুফ ঘুমালো এবং আর উঠল না। তার রুহ আল্লাহর কাছে চলে গেল। জালাল, সেলিম এবং শাহিদ খুব দুঃখিত হল। তারা ইউসুফকে খুব সম্মানের সাথে দাফন করল। পুরো শহরের মানুষ তার জানাজায় সামিল হল। সবাই তার জন্য দোয়া করল। ইউসুফের মৃত্যুর পর জালাল একটু বিষণ্ণ থাকতে লাগল, কিন্তু সেলিম এবং শাহিদ তার খেয়াল রাখল। তারা রোজ তার কাছে বসত এবং কথা বলত। বাচ্চারাও দাদাজানকে খুশি করার চেষ্টা করত। ধীরে ধীরে জালাল আবার আগের মতো হয়ে গেল। সে আবার বাগানে যেতে লাগল, মানুষের সাথে দেখা করতে লাগল। এখন জালালির নিজের বাচ্চারাও বড় হয়ে গিয়েছিল, তাদেরও বিয়ে হয়ে গেল। ঘরে আরও কোলাহল বেড়ে গেল। সেলিম এবং শাহিদের বাচ্চারাও বড় হচ্ছিল, তারা স্কুলে যেত এবং পড়ত। জালাল তাদের বাগান করা শেখাত। বাচ্চারা খুব শখ করে শিখত। একদিন সেলিমের ছেলে ছোট জালাল বলল যে দাদাজান, আমি বড় হয়ে বাগানের মালিক হব এবং আমিও মানুষের সাহায্য করব, ঠিক যেমন আপনি করেন। জালাল তাকে জড়িয়ে ধরল এবং বলল যে বেটা,
তুমি অবশ্যই হবে, শুধু নেক মানুষ হও এবং আল্লাহকে ভয় করো। ছোট জালাল ওয়াদা করল যে সে তেমনই করবে। আর এভাবে জালালের গল্প একটি উদাহরণ হয়ে গেল। সে নিজের দয়া দিয়ে দুটি ভুল পথে চলা ছেলের জীবন বদলে দিল। সে শহরের নেকির একটি ঢেউ বইয়ে দিল। মানুষ তার কথা বলত, তার কিচ্ছা শোনাত, নতুন প্রজন্মকে তার উদাহরণ দেওয়া হতো। আর সেলিম এবং শাহিদও নিজের জীবনে প্রমাণ করে দিল যে মানুষ কখনো বদলাতে পারে, শুধু তাকে সঠিক পথ দেখানোর মতো মানুষ চাই। তারা দুজনে নিজেদের ভুল থেকে তওবা করল এবং নেক মানুষ হয়ে গেল। আজ তাদের বাচ্চারা পড়ালেখা করছে, তাদের ঘরে সচ্ছলতা আছে, আর সবচেয়ে বড় কথা হল তারাও অন্যের সাহায্য করা শিখে নিয়েছে। জালালের বাগান আজও ফলে ফুলে ভরে আছে, তার লঙ্গরখানা আজও চলে, মাদ্রাসা আজও পড়াচ্ছে, আর এটিম বাচ্চাদের লালন পালনের কাজ আজও জারি আছে। এ সবই জালালের দয়া এবং মহানুভবতার ফল। সে একটি ছোট নেকি দিয়ে শুরু করেছিল এবং সেই নেকি আজ পুরো শহরে ছড়িয়ে পড়েছে। আর এটাই এই গল্পের শিক্ষা, যে দয়া এবং ভালোবাসা দিয়ে জীবন বদলে দেওয়া যায়। ভুল পথে চলা ব্যক্তিকে সঠিক পথ দেখানো যেতে পারে, শুধু প্রয়োজন একটি সুযোগের, একটি সাহারার এবং একটি দয়ালু হৃদয়ের। জালাল এই সব কিছুই দিয়েছিল এবং তার ফল সে জীবনভর পেতে থাকল। সে যে বীজ বুনেছিল তা আজ একটি বিশাল মহিরুহ হয়ে গেছে, যা হাজার হাজার মানুষকে ছায়া দিচ্ছে। জালাল, সেলিম এবং শাহিদ খুব দুঃখিত হল। তারা ইউসুফকে খুব সম্মানের সাথে দাফন করল। পুরো শহরের মানুষ তার জানাজায় সামিল হল। সবাই তার জন্য দোয়া করল। ইউসুফের মৃত্যুর পর জালাল একটু বিষণ্ণ থাকতে লাগল, কিন্তু সেলিম এবং শাহিদ তার খেয়াল রাখল। তারা রোজ তার কাছে বসত এবং কথা বলত। বাচ্চারাও দাদাজানকে খুশি করার চেষ্টা করত। ধীরে ধীরে জালাল আবার আগের মতো হয়ে গেল। সে আবার বাগানে যেতে লাগল, মানুষের সাথে দেখা করতে লাগল। এখন জালালির নিজের বাচ্চারাও বড় হয়ে গিয়েছিল, তাদেরও বিয়ে হয়ে গেল। ঘরে আরও কোলাহল বেড়ে গেল। সেলিম এবং শাহিদের বাচ্চারাও বড় হচ্ছিল, তারা স্কুলে যেত এবং পড়ত। জালাল তাদের বাগান করা শেখাত। বাচ্চারা খুব শখ করে শিখত। একদিন সেলিমের ছেলে ছোট জালাল বলল যে, দাদাজান, আমি বড় হয়ে বাগানের মালিক হব এবং আমিও মানুষের সাহায্য করব, ঠিক যেমন আপনি করেন। জালাল তাকে জড়িয়ে ধরল এবং বলল যে, বেটা, তুমি অবশ্যই হবে, শুধু নেক মানুষ হও এবং আল্লাহকে ভয় করো। ছোট জালাল ওয়াদা করল যে সে তেমনই করবে। আর এভাবে জালালের গল্প একটি উদাহরণ হয়ে গেল। সে নিজের দয়া দিয়ে দুটি ভুল পথে চলা ছেলের জীবন বদলে দিল। সে শহরের নেকির একটি ঢেউ বইয়ে দিল। মানুষ তার কথা বলত, তার কিচ্ছা শোনাত, নতুন প্রজন্মকে তার উদাহরণ দেওয়া হতো। আর সেলিম এবং শাহিদও নিজের জীবনে প্রমাণ করে দিল যে মানুষ কখনো বদলাতে পারে, শুধু তাকে সঠিক পথ দেখানোর মতো মানুষ চাই। তারা দুজনে নিজেদের ভুল থেকে তওবা করল এবং নেক মানুষ হয়ে গেল। আজ তাদের বাচ্চারা পড়ালেখা করছে, তাদের ঘরে সচ্ছলতা আছে, আর সবচেয়ে বড় কথা হল তারাও অন্যের সাহায্য করা শিখে নিয়েছে। জালালের বাগান আজও ফলে ফুলে ভরে আছে, তার লঙ্গরখানা আজও চলে, মাদ্রাসা আজও পড়াচ্ছে, আর এটিম বাচ্চাদের লালন পালনের কাজ আজও জারি আছে। এ সবই জালালের দয়া এবং মহানুভবতার ফল। সে একটি ছোট নেকি দিয়ে শুরু করেছিল এবং সেই নেকি আজ পুরো শহরে ছড়িয়ে পড়েছে। আর এটাই এই গল্পের শিক্ষা, যে দয়া এবং ভালোবাসা দিয়ে জীবন বদলে দেওয়া যায়। ভুল পথে চলা ব্যক্তিকে সঠিক পথ দেখানো যেতে পারে, শুধু প্রয়োজন একটি সুযোগের, একটি সাহারার এবং একটি দয়ালু হৃদয়ের। জালাল এই সব কিছুই দিয়েছিল এবং তার ফল সে জীবনভর পেতে থাকল। সে যে বীজ বুনেছিল তা আজ একটি বিশাল মহিরুহ হয়ে গেছে, যা হাজার হাজার মানুষকে ছায়া দিচ্ছে। জালাল এখন বেশ বৃদ্ধ হয়ে গিয়েছিল। তার চুল আর দাড়ি ধবধবে সাদা হয়ে গিয়েছিল, কিন্তু তার চেহারার সেই নূর আর লাবণ্য মোটেও কমেনি। এখন সে আর বাগানে কোদাল চালাতে পারত না, কিন্তু প্রতিদিন লাঠিতে ভর দিয়ে বাগানের প্রতিটি গাছ একবার করে দেখে আসত। সেলিম আর শাহিদ এখন বাগানের পুরো দায়িত্ব সামলাত। তারা জালালকে একটি বড় আরাম কেদারায় বাগানের সবথেকে ছায়াযুক্ত জায়গায় বসিয়ে দিত। জালাল সেখান থেকে তার তৈরি করা জান্নাতের মতো বাগানটির দিকে তাকিয়ে থাকত এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করত। একদিন শহরের সেই প্রাক্তন নওয়াব, যে একসময় বাগানটি ধ্বংস করতে চেয়েছিল, সে জালালের কাছে এলো। নওয়াব এখন অনেক বদলে গিয়েছিল। সে জালালের পায়ের কাছে বসে বলল, জালাল সাহিব,
আমি অনেক সম্পদ কামিয়েছি কিন্তু আপনার মতো শান্তি কোনোদিন পাইনি আপনার এই বাগানের ফল খেয়ে আর আপনার এই উদারতা দেখে আজ আমার মনে হয় যে মানুষের আসল পরিচয় তার সম্পদে নয় তার চরিত্রে জালাল তাকে জড়িয়ে ধরল এবং বলল, নওয়াব সাহেব, আল্লাহ যখন কোনো মানুষকে হেদায়েত দেন তখন তার জীবনটা ওই নতুন কুয়োর জলের মতো মিষ্টি হয়ে যায়। জালালের জীবনের শেষ সময় ঘনিয়ে এলো। একদিন বাদ ফজর সে সেলিম আর শাহিদকে নিজের কাছে ডাকল। তার শ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছিল। সে দুজনের হাত শক্ত করে ধরে বলল, আমার সন্তানরা, আমি থাকব না, কিন্তু এই বাগান যেন থাকে। মনে রাখবে, এই গাছগুলো শুধু ফল দেয় না, এগুলো মানুষের সেবার মাধ্যম। লঙ্গরখানা আর মাদ্রাসা যেন কোনোদিন বন্ধ না হয়, গরিবের চোখের জল যেন এই বাগানের মাটিতে না পড়ে। সেলিম আর শাহিদ ফুপিয়ে কেঁদে উঠল। জালাল মৃদু হেসে কালেমায়ে শাহাদাত পাঠ করতে করতে চিরদিনের মতো চোখ বন্ধ করল। পুরো শহরে শোকের ছায়া নেমে এলো। জালালের জানাজায় এত মানুষ হয়েছিল যে শহরের রাস্তাগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। সবাই অশ্রুসজল চোখে তাদের প্রিয় বাগবানের বিদায় জানাল। তাকে তার প্রিয় বাগানের এক কোণে ইউসুফের কবরের পাশেই দাফন করা হল। আজ বহু বছর কেটে গেছে। জালাল নেই, কিন্তু তার সেই বাগানটি আজও আছে। সেলিমের ছেলে ছোট জালাল আর শাহিদের ছেলে ছোট জালাল এখন সেই বাগানের মালিক। লঙ্গরখানাটি এখন একটি বড় ভবনে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ খাবার খায়। মাদ্রাসাটি এখন একটি নামকরা বিশ্ববিদ্যালয় হয়ে দাঁড়িয়েছে। শহরের মানুষ আজও যখন বাগানের পাশ দিয়ে যায়, তখন তারা শান্তিতে বুক ভরে শ্বাস নেয়। তারা জানে এই বাগানটি শুধু মাটির তৈরি নয়, এটি একজন দয়ালু মানুষের ভালোবাসা আর সততার বীজ থেকে জন্ম নেওয়া এক অমর কীর্তি। জালালের সেই আদর্শ আজও বেঁচে আছে। ভুল পথে চলা মানুষরা আজও সেলিমের মতো তওবা করে সৎ পথে ফেরে, আর নিঃস্ব মানুষরা পায় নতুন এক আশার আলো। ভালোবাসার সেই বাগান থেকে আসা খুশবু আজও পুরো শহরকে আমোদিত করে রাখে।